আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব সালাহ আউফি। কর্মরত আছি রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হসপিটালে। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। ইনসুলিন না ঔষধ? আপনারা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে, ইনসুলিন ভালো কি ঔষধ ভালো? তো এই ক্ষেত্রে আমরা যদি এইটার প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে, ডায়াবেটিসের বিভিন্ন রকম ধরন রয়েছে। আমরা জানি টাইপ 1 এবং টাইপ 2 মূলত এই ২ টি ধরনের কথাই আমরা বলে থাকি। এই ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে চিকিৎসার বিভিন্ন রকম ধরন আছে। আমরা যদি বলি সেক্ষেত্রে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, এক্সারসাইজ বা ব্যায়ামের কথা আমরা বলে থাকি এবং ওষুধ বা ইনসুলিন গ্রহণের কথাও আমরা বলে থাকি। তো টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা যদি ইনসুলিনের কথা বলি যে কার ক্ষেত্রে ইনসুলিনটা প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা এটা বিশেষ কিছু ভাগ রয়েছে। আমরা তাদেরকেই সাধারণত ইনসুলিন আমরা প্রেসক্রাইব করে থাকি। এক্ষেত্রে আমরা সাধারণত যদি সহজভাবে বলার চেষ্টা করি, গর্ভাবস্থায় এবং যদি গর্ভবতী মা যদি এছাড়া আমরা যেটা বলে থাকি যে সাধারণত কোনো মা যদি মানে ডায়াবেটিস আক্রান্ত মা যদি কনসিভ করতে চান, সেক্ষেত্রেও আমরা আসলে বলে থাকি ইনসুলিন গ্রহণের ব্যাপারটা। তো ইনসুলিন গ্রহণ এই ক্ষেত্রে আসলে খুবই অত্যাবশ্যকীয়, কারণ এটি বাচ্চার সুস্থতার জন্য এটি প্রয়োজন। তো আমরা সাধারণত গর্ভাবস্থায় এবং যেসব মা বাচ্চাকে বুকের দুধ পান করান তাদের ক্ষেত্রে আমরা আসলে ইনসুলিনের কথা বলে থাকি। এছাড়া আমরা সাধারণত অপারেশনের ক্ষেত্রে আমরা অপারেশনের পূর্বে সাধারণত আমরা বলে থাকি যে ইনসুলিন গ্রহণের ব্যাপারে। এটি হয়তো দীর্ঘমেয়াদী না নেওয়া লাগলেও স্বল্প মেয়াদে কিছু সময়ের জন্য এটা নেওয়া লাগতে পারে। এই ক্ষেত্রে আমরা বলে থাকি যে আসলে অপারেশনের আগে বা পরে ইনসুলিন গ্রহণের ব্যাপারটা যদি আমরা আলোচনা করি, এটার উদ্দেশ্যটা থাকে যে তার যে অপারেশনের পরবর্তী যে জটিলতা সমূহগুলো থাকে বা অপারেশনের পূর্বে যেগুলো জটিলতা থাকে, সেই জটিলতা সমূহকে কাটানোর জন্য আসলে আমরা ইনসুলিন গ্রহণের ব্যাপারে উৎসাহিত করে থাকি এবং অপারেশন পরবর্তী যে ঘা হওয়ার সম্ভাবনা থাকে, সেই ঘা যেন খুব তাড়াতাড়ি শুকায় যায়, এটার কারণে আমরা ইনসুলিন গ্রহণের ব্যাপারে উৎসাহিত করে থাকি। এছাড়া আরও কিছু বিশেষ কন্ডিশন রয়েছে যখন আমরা ইনসুলিন গ্রহণের ব্যাপারে বলি, যেমন কোনো রকম লিভারের কোনো জটিলতা বা কিডনির কোনো জটিলতা থাকলেও আমরা সেক্ষেত্রে ইনসুলিন গ্রহণের ব্যাপার বলে থাকি। এছাড়া আপনারা জানেন হার্টের বিভিন্ন রকম কন্ডিশন রয়েছে, আমরা যেটা বলে থাকি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খুব ঝুঁকিপূর্ণ হার্ট অ্যাটাকের ব্যাপারটা যদি আমরা চিন্তা করি কোনো পেশেন্টের ক্ষেত্রে, অথবা স্ট্রোকের ব্যাপার আমরা যদি চিন্তা করি, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা ইনসুলিনটাই আমরা গ্রহণ করার কথা বলে থাকি রোগীদেরকে। এছাড়াও আমরা সাধারণত টাইপ 1 ডায়াবেটিস, যেটা আমি আমার আলোচনার শুরুতেই বলেছি, এই ক্ষেত্রে ইনসুলিনই আমরা সাধারণত গ্রহণ করার কথা বলে থাকি। তো আমরা মোটামুটি এই কয়টা কন্ডিশন আমরা ইনসুলিন নেওয়ার কথা বলে থাকি। এছাড়াও যদি কখনো ওরাল ড্রাগ, আমরা যেটা মুখে খাওয়ার ওষুধ যেগুলো বলে থাকি, সেগুলো যদি আমরা পর্যাপ্ত পরিমাণে এবং মানে সবচেয়ে বেশি ডোজে দেওয়ার পরেও যদি দেখা যায় যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছে না, সেক্ষেত্রেও আমরা আসলে ইনসুলিন গ্রহণের ব্যাপারটা বলে থাকি। তো আশা করি আজকে আমাদের এই আলোচনা থেকে আপনারা লাভবান হয়েছেন। ধন্যবাদ সবাইকে।